ভগবান রাম নিয়ে কিছু কথা। রাম ভারতীয় সংস্কৃতি ও হিন্দু ধর্মের অন্যতম শ্রেষ্ঠ আদর্শ পুরুষ। তিনি শুধু একজন দেবতা নন, সত্য, ন্যায়, আদর্শ, ত্যাগ ও মানবতার প্রতীক। তার জীবনকাহিনী প্রধানত রামায়ণ গ্রন্থে বর্ণিত হয়েছে। মহর্ষি বাল্মীকি রচিত এই মহাকাব্য ভারতীয় সাহিত্যের এক অমূল্য সম্পদ। ভগবান রামের জীবন মানুষের কাছে এক আদর্শ জীবনের পথ নির্দেশ করে। তিনি কেমন করে একজন আদর্শ পুত্র, আদর্শ ভাই, আদর্শ স্বামী এবং আদর্শ রাজা হওয়া যায়, তার জীবন্ত উদাহরণ। রামের জন্ম হয়েছিল অযোধ্যা নগরীতে। তার পিতা ছিলেন রাজা দশরথ এবং মাতা কৌশলা। বহু বছর সন্তান না হওয়ার পরে রাজা দশরথ যজ্ঞ করেন এবং সেই যজ্ঞের ফলেই রামের জন্ম হয়। রামের সঙ্গে জন্মগ্রহণ করেন তার 3 ভাই, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। 4 ভাইয়ের মধ্যে গভীর ভালোবাসা ছিল। বিশেষ করে লক্ষ্মণের সঙ্গে রামের সম্পর্ক ছিল অত্যন্ত মধুর। ছোটবেলা থেকেই রাম ছিলেন শান্ত, ভদ্র, বিনয়ী ও জ্ঞানী। তিনি গুরুজনদের সম্মান করতেন এবং সকলের প্রতিসাদও ছিলেন। রাম ছোটবেলায় মহর্ষি বিশ্বামিত্রের আশ্রমে গিয়ে নানা শিক্ষা লাভ করেন। সেখানে তিনি অস্ত্রচালনা, যুদ্ধবিদ্যা ও ধর্মের শিক্ষা অর্জন করেন। বিশ্বামিত্রের যজ্ঞ রক্ষা করার জন্য রাম ও লক্ষ্মণ রাক্ষসদের সঙ্গে যুদ্ধ করেন। তখন থেকেই তার বীরত্বের পরিচয় প্রকাশ পায়। তিনি তাটকা নামক রাক্ষসীকে বধ করেন এবং আশ্রমের শান্তি ফিরিয়ে আনেন। পরবর্তীতে মিথিলার রাজা জনকের কন্যা সীতার স্বয়ম্বর সভায় রাম অংশগ্রহণ করেন। সেখানে শিবের বিশাল ধনুক ভাঙার শর্ত ছিল। অনেক রাজা ও বীর সেই ধনুক তুলতেই পারেননি, কিন্তু রাম সহজেই ধনুক তুলে ভেঙে দেন। এর ফলে সীতার সঙ্গে তার বিবাহ হয়। সীতা ছিলেন আদর্শ নারী ও আদর্শ স্ত্রীর প্রতীক। রাম ও সীতার সম্পর্ক ভালোবাসা, সম্মান ও বিশ্বাসের এক সুন্দর উদাহরণ। রাজা দশরথ চেয়েছিলেন রামকে অযোধ্যার রাজা করতে। কিন্তু কইকেয়ী নামে তার অপর স্ত্রী 2টি বর দাবি করেন। সেই বর অনুযায়ী ভরতকে রাজা করতে হবে এবং রামকে 14 বছরের বনবাসে পাঠাতে হবে। পিতার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য রাম বিনা দ্বিধায় বনবাস গ্রহণ করেন। তিনি কখনও পিতার আদেশ অমান্য করেননি। এই ঘটনায় তার কর্তব্যপরায়ণতা ও ত্যাগের পরিচয় পাওয়া যায়।